আহ, আমরা প্রথমে একটু বলতে চাই যে 12ই ফেব্রুয়ারি ভোট, বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিতে আপনাদের দলেরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখছেন বা আসছেন তিনি, এমনটি আমরা গতকাল রাতেই জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এবং তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার শারীরিক অবস্থার এখন কি পরিস্থিতি? কয়েকদিন আগেও তিনি খুব সংকটজনক অবস্থায় ছিলেন, সেটি একটু জানতে চাই। একই সঙ্গে তফসিল ঘোষণার পরপরই যে হামলার ঘটনা আমরা লক্ষ্য করেছি, আপনার দলের একজন প্রার্থীর উপরও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে, সবকিছু মিলিয়ে ভোটের মাঠে সংখ্যা কতটা বাড়ালো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহালোচক যারা আছেন এবং এই মুহূর্তে যারা দেশ টিভির সাথে যুক্ত আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্টেবল আছে, অর্থাৎ উন্নতি উল্লেখযোগ্য নয়, অবনতিও শঙ্কিত হওয়ার মতো নয়। সমন্বিতভাবে একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট চলছে। সম্ভাব্য অ্যাডভার্টিসমেন্ট বলতে যা বোঝায়, বিশেষ করে বাইরের যারা এক্সপার্ট আছেন তারা এবং দেশের যে মেডিকেল বোর্ড আছে তারা সর্বাত্মক চেষ্টা করছেন। কোনো কোনো সময় কিছুটা উন্নতি দেখা যায়, আবার কোনো কোনো সময় কিছুটা অর্গানে উন্নতি দেখা যাচ্ছে আর কি। তো সবাই দোয়া করছে কায় মনোবাক্যে, জাতি ক্রন্দনরত অশ্রুসিক্ত, সবাই মুনাজাত করছেন। নিশ্চয়ই আমরা আশা করি এই গণতন্ত্রের নেত্রী, সমস্ত রাষ্ট্র দর্শনের ঊর্ধ্বের নেত্রী আর কি, দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে একজন মহীয়সী নেত্রী, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জননেতা জনাব তারেক রহমান 25 ডিসেম্বর আসছেন দেশের এই ক্রান্তিকালে, অথবা ধরেন এই সংকটময় মুহূর্তে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন। ঐক্যবদ্ধ বলতে আমি বোঝাচ্ছি পরাজিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, এবং একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং তার ভিত্তিতে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার, কার্যকর পার্লামেন্ট এই মুহূর্তে জাতির জন্য খুবই প্রয়োজন। যে সংকটের মধ্যে আমরা গত 17 বছরে ছিলাম এক ধরনের সংকট, আর গত 1.5 বছরে আছি আরেক ধরনের সংকট। সেটা হচ্ছে বিজয়ী শক্তি আছে কিন্তু বিজয়ী শক্তি করণীয় নির্ধারণ করতে পারছে না মানে দাবি করতে পারছে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারছে না। প্রতিষ্ঠিত করতে হলে একটা সরকার থাকা দরকার এবং সেই সরকারটির জনগণ কর্তৃক নির্বাচিত হওয়া দরকার। একটা সংকটকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের সবারই পছন্দের সরকার, কিন্তু তার সীমাবদ্ধতা রয়েছে এবং তার ফাংশন করার ক্ষেত্রে জবাবদিহিতার ঘাটতিও রয়েছে। এই ধরনের সংকট থেকে উত্তরণের জন্য অন্যান্য রাজনৈতিক দল, ক্রিয়াশীল যারা আছেন তাদের দায়িত্ব আছে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে দায়িত্ব আছে সেটি পালন করবার জন্য প্রত্যক্ষভাবে আমি বলতে চাই পুরো জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য জননেতা জনাব তারেক রহমান আসছেন। সবচেয়ে বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। মান্নান ভাই আমার অনেক পছন্দের মানুষ, বলছিলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রেও তো আমরা একমত হতে পারিনি। হ্যাঁ, হতে পারিনি, প্রক্রিয়াতে একমত হতে পারিনি, নিষিদ্ধের ক্ষেত্রে কেউ আমরা দ্বিমত ছিলাম না। বলা হয়েছিল যে একটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম। পার্টিটাকে নিষিদ্ধ করতে হলে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণের কথা বলা হয়েছে, সেটাই ন্যায্য, সেটাও ইচ্ছা করলে সরকার এতদিনের মধ্যেই করতে পারত, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সরকারের মনোসংযোগের অভাব আছে। ব্যতীত হয়ে ওই জায়গায় যখন অভ্যুত্থানের পর যারা বলেছিল আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, যারা বলেছিল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আছে, যারা বলেছিল বারবার আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বললে বিরক্ত যারা প্রকাশ করেছেন, তারা আবার এসে বলছেন একমত হওয়া যায়নি। সমস্যাটা ওই জায়গাতেই। মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শুধুমাত্র একটি ব্যক্তি নয়, একটা গোষ্ঠী, শুধুমাত্র একটা পার্লামেন্ট নয়, অদৃশ্য অনেক বড় শক্তি। ফ্যাসিবাদ পতনই যথেষ্ট নয়, ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে হয়, মূল উৎপাটন করতে হয়। সে জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হবেন না, আমরা হতে পারবো না। আমি যদি এভাবে বলি, আর ধরেন কিলিং হত্যার থেকে নিরাপদ থাকবো, অথবা ধরেন যেটাকে বলা হয় টার্গেট কিলিং থেকে নিরাপদ থাকবো, অথবা ধরেন পরিকল্পিত কিলিং থেকে নিরাপদ থাকবো, এভাবে ভাবলে আমার মনে হয় সেই সুযোগ বা সময় এখন আর নেই। হাদিকে আমি প্রার্থী বলছি না, তফসিল ঘোষণার পর বলা হচ্ছে যে একজন প্রার্থীর উপর আক্রমণ হয়েছে, অর্থাৎ নির্বাচনের পরিবেশ আছে কিনা। হাদি অবশ্যই প্রার্থী, কিন্তু প্রার্থীটা বেশি হচ্ছে
হাদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠিত শক্তি। এ হামলা গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির উপর হামলা, কোনো বিচ্ছিন্ন প্রার্থীর উপর হামলা নয়। যার ফলে এটাকে যদি আপনি ধারণ না করেন, অনেকে বলছেন ফ্যাসিবাদী শক্তির আবার রাজনৈতিক আর নির্বাচনের অধিকার থাকে নাকি? ফ্যাসিবাদ শক্তির রাজনৈতিক অধিকার এবং নির্বাচনের অধিকার নিয়ে মায়াকান্নও আছে, এবং সেখানে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিভিন্ন অজুহাতে ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনার জন্য এবং তাদের রাজনৈতিক শক্তি হিসেবে প্রথমে রিকগনাইজ করার চেষ্টা করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে। এ ব্যাপারে যদি ঐক্যবদ্ধ না হন, সমস্যাটা কি হয় সেটা হচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তি বা বিধ্বস্ত শক্তি আমরা যেটা আপাতত দেখছি তার অন্তরালে তাদের যে সুবিধাভোগীরা আছে তারা উৎসাহিত হচ্ছে, তারা অপ্রতিরোধ হচ্ছে, তারা যে কোনো মূল্যে ফিরে আসার চেষ্টা করবে, এবং নাশকতার যে প্রক্রিয়া আওয়ামী লীগ মজ্জাগতভাবে তাদের চরিত্রের মধ্যে আছে তার নেতিবাচক প্রভাব রাজনীতিতে পড়বে, দেশে পড়বে, এবং প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের জীবন কর্মোন্নয়ে ঝুঁকিতে পড়তে চলেছে। উত্তরণের উপায়টাকে, উত্তরণের উপায় হচ্ছে সমঝোতা থাকতে হবে। নির্বাচন নিজের পক্ষে কিভাবে নেওয়া যায় এই ধরনের হীনমন্যতা বা অপচেষ্টা থেকে রাজনৈতিক দলগুলি যারা আছেন বেরিয়ে এসে জনগণের উপর আস্থা রাখতে হবে। পরিবেশটা আমার মতো চাই, ফলাফল আমার মতো চাই, এইটা মানি, এটা না হলে মানব না, এভাবে না হলে আমার সমস্যা আছে, এভাবে যদি আমরা ভাবতে থাকি বিচ্ছিন্নভাবে, নিশ্চয়ই জাতি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা সংকটের মধ্যে কিন্তু এখনো আছি। একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রনিবার সাথে আমি একমত, জয় পরাজয় থাকবেই। আজকে যে পরাজিত হবে সে আগামী দিনে বিজয়ী হবে, আজকে যে বিজয়ী হবে তার কর্ম যদি জনবান্ধব না হয় আগামী দিনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হবে। সেটাই গণতন্ত্র, সেটাই থাকা দরকার। কিন্তু আমাদের যে কোনো মূল্যে বিজয় চাই, যে কোনো মূল্যে মনে করেন যে ক্ষমতা গঠন করতে চাই। আমি মান্নান ভাই আমার অনেক পছন্দের একজন মানুষ, বললো 200 আসনে প্রার্থী পেলেও আমরা কত উদার, আমরা তো সবাইকে নিয়ে সরকার গঠন করব। আরে ভাই, কথা তো 3 বছর আগে বলেছি যে জোটগত সরকার করব। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, যারা একত্রিতভাবে বিশ্বাস করেন, বাদ দিয়ে বলা না আমি জামাতকে বলছি না, আমি জামাতকে বলছি না, বলছেন যে আপনারা 200 আসন পেলে সবাইকে নিয়ে করবেন। আর আমরা তো বলেছি আরো 3 বছর আগে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আমরা লড়াই করছি অথবা 31 দফার ভিত্তিতে যারা রাজনীতি করতে চাই, রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, আমরা সবাই একসাথে করব। তা আমরা আরো আগে বলছি, আপনার এখনকার বলা গর্বের, আমি দ্বিমত করছি না, কিন্তু 3 বছর আগে যদি আমি বলি সেটা আরো গর্বের, সেটা কেন স্বীকার করছেন না? সেভাবে বলতে চাইছে। যাই হোক, আমার বক্তব্য একটা স্পষ্ট কথা একটাই, যে গণতন্ত্রে প্রতিযোগিতা থাকবে, ভিন্ন মত থাকবে, বহুত্ববাদ থাকবে, কিন্তু বহুত্ববাদ মানে ফ্যাসিবাদ নয়। বহুত্ববাদ সৌন্দর্য সৃষ্টি করে, প্রতিযোগিতা তৈরি করে, মানুষকে বহু ধরনের অপশন দেয় পছন্দ করার, কিন্তু তার মানে এই নয় যে ফ্যাসিবাদ অবধারিত, ফ্যাসিবাদ পরিত্যক্ত। সে ব্যাপারে যদি একমত হন, নিশ্চয়ই নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করা যাবে। এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, তারা সবাই জনগণের জন্য করণীয় নির্ধারণ করে এসেছে এবং কমিটমেন্ট করেছে। আস্থাটা তো রাখতে হবে। আপনি বিশুদ্ধ, আমি অশুদ্ধ, আবার আমি বলবো এই প্রতিযোগিতা যদি আমাদের ভৎসনা চিন্তা, আমি বিপদগ্রস্ত হলে আপনার মধ্যে পুলক, আপনি বিপদগ্রস্ত হলে আমার মধ্যে পুলকিত করে, এ চর্চা কখনো সুস্থ রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য সহায়ক না। তার বাইরে জাতিকে আসতে হবে এবং সে দায় রাজনৈতিক দলের। সেক্ষেত্রে রাজনৈতিক দল যদি যার যার ভূমিকা পালন করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই, তার মূল উৎপাটিত হবেই।